নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। এখানে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বগুড়া 4 কালু নন্দীগ্রাম থেকে এবার আমি আম জনতা পার্টি প্রজাপতি মার্কা থেকে দল থেকে নির্বাচনের প্রার্থীরা হিসেবে জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে জমা দিতে পারিনি। নির্বাচন রিটার্নিং অফিসার 5টা বাজে 2 মিনিট হওয়াতে আমার প্রার্থীটা জমা তারা নেয়নি। না নেওয়ার কারণে আমরা আজকে হাইকোর্টে রিট করেছিলাম। ওখানে রিট করে থেকে মনে করি আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য হাইকোর্ট থেকে আমাদের আদেশ দিয়েছে। তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি। আমাদের প্রার্থীটা আজকে এখান থেকে নির্বাচন কমিশনে জমা দেবো। অন্যরা এখন যাচাই বাছাইয়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না। ভাই, ভুল থেকে মানুষের শিক্ষা হয়। এবার একবার ভুল ধরলেন, গত এর আগে 4বার নির্বাচন করলাম, 4বারই তো আমাকে হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম। এবার আর মাপ যায় হাইকোর্ট থেকে, এবার মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে। আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট 2-1 মিনিট কোনো বিষয় না। দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষকে আমার টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার দেওয়া ঘটে। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের উপরে যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে। আবারও যদি বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকদিন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকদিন নির্বাচনের মাঠের কোনো আওয়াজই নাই। কি কারণে বুঝতেছি না, তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার। কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেকদিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন এবং সবাইকে সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোন মামা খালো কোন নেতা এবং কোন দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করা হোক, সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে।